প্রায় 5 ফুট 6 ফুট দূরে কেউ দাঁড়িয়ে আছে, সাদা কিছু একটা জিনিস। হ্যাঁ, আর এমনি কুয়াশা পড়েছে সাদা, তার মধ্যে দেখা যাচ্ছে না, আবছা আবছা খুব দেখা যাচ্ছে। তখন তো আমার পুরো শেষ, আমি কি করবো, কি এই যে ফিট হয়ে যায় এই অবস্থা। আমি ভাই ওদের বলি, ভাই পালা, আর থাকা যাবে না, থাকলে মরে যাবো আমরা। কোন যে যার মতন ছুট। হ্যালো গাইস, সবাই ভালো তো? আর আমি কিন্তু ফাটাফাটি আছি। আজকের আমি তোমাদের আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে আজকের শেয়ার করব। তাই আমি বাচ্চাদের এই ভিডিও থেকে দূরে থাকতে বলছি, বড়রা এই ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এই ভিডিওটা খুবই খুবই হার্ড হতে চলেছে গাইস। এই যে ঘটনাটা আমি আজকের বলবো, তোমাদের গা কাঁটা দিয়ে উঠবে। আমার জীবনের সাথে ঘটেছিল এই ঘটনাটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি আমরা। তখন সময়টা ছিল শীতকাল। আমরা 4জন বাড়ির বাইরে বার হয়েছিলাম কিছু দরকারে। আর তখন বাজে প্রায় 12টা থেকে 1টা। আর কারা কারা বার হয়েছিল তাদের নামটা একটু বলি। আমার দাদারা নিজের, একজনের নাম হচ্ছে মানস, আর একজনের নাম মিঠুন, আর একজনের নাম পলাশ, আর আমি সুদীপ। এই 4জন। তো তখনকার রাত মানে তোমরা বুঝতে পারছো কী ব্যাপার। 10টা বাজা মানে সবাই ঘুমিয়ে যায়। একে ঠান্ডার সময় এত রাত পর্যন্ত গ্রামের দিকে জাগে না অনেকেই। তো তখন ওই দিনে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর কি, মানে 1 ইঞ্চি দূরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে দেখা যাবে না, ঠিক সেই সময়টা। তখন আমরা আমাদের বাড়ি থেকে মেন রোড, বেশি দূরে নয়, বলতে গেলে তো ওই 10-15 পা হাঁটলে মেন রোড, তো এরকমই ব্যাপার। তো আমার দাদারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছে, আরে কী রে যাবি না? আমি বলি হ্যাঁ যাবো, একটু দাঁড়া, ওয়েট করে যাচ্ছি আমি। তো ওয়েট কর বলে আমি তাড়াতাড়ি করে ঠান্ডার সময় ঠান্ডার প্রোডাকশান গায়েটায় দিচ্ছি। দেওয়াটা হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বার হলাম। বার হয়ে রাস্তায় গিয়ে দেখলাম যে ওরা 4জন দাঁড়িয়ে আছে। তো ওরা আমাকে বললো যে কী রে এত দেরি করলি, তাড়াতাড়ি আসতে পারতি তো, অনেক রাত হয়ে যাচ্ছে, আর অসুবিধা হতে পারে। আমি বলি দেরি হয়ে গেছে, কী করবো, চল। বলো ঠিক আছে, চল তাড়াতাড়ি করি না, চল। তো 4জনে আমাদের বাড়ি থেকে প্রায় 10-20 মিনিট হেঁটে আমরা জমিতে নামবো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গল্প করে করে যাচ্ছি, যেমন গল্প হয় এবং গল্প করছি। করতে করতে আমরা মাঠে নামবো, ঠিক সেই সময়টা আমরা দেখি দূরে কেউ যেন লাইট মারছে। আমার মানে আমার মানসদাকে বলি, বলে এই দেখ তো ওটা কে লাইট মারছে ওইভাবে। তখন ওরাও বললো হ্যাঁ রে, কারা যেন লাইট মারছে ওখানে। তখন পলাশদা বলল ও হবে কোনো একটা লোক হয়তো, চল দেখিস না, আমাদের কাজ না হলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। তো ওইদিকে কোনো কেয়ার করলাম না, সোজা হেঁটে হেঁটে আসছি আমরা মাঠের মধ্যিখান থেকে। আর আমার তো এমনিতে ভয়, আরও ভয় ভয় লাগছে। তখন আমি ওদেরকে বলি কি যে এই পলাশদা তুই একটু সামনে যা, আমাকে মিডিলে দে, আমার ভয় লাগছে। বলে এ শুধু খালি ভয় ভয়, আরে ভয় পেয়ে কী হবে? আমি বললাম না ভাই দেখ, তোদের হয়তো ভয় নেই, আমার ভয় আছে, আমাকে মাঝে দে, নাহলে আমি মরে যাবো। তখন বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই তাহলে মধ্যিখানে, আমরা এগিয়ে যাচ্ছি। তো বেশ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে কিছুটা দূরে গিয়ে তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখো তোমরা, এই জায়গাতে আমরা হেঁটে যাচ্ছি। তখন ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে, আর নাড়া এরম বড় বড় হয়ে আছে, হাঁটছি, আওয়াজ হচ্ছে, কাড়ুস মাড়ুস করে আওয়াজ হচ্ছে আর কি। আর তখন ঠিক সময়টা আমি একটা অনুভব করতে পারলাম যে এখানে কিছু একটা গন্ধ হচ্ছে, মানে গন্ধটা আলু পুড়ালে যেমন গন্ধ হয় সেরকমই গন্ধ। তো তখন আমি কাউকে বললাম না, তখন প্রচণ্ড ভয় লেগেছে। তখন হয়তো আমার হার্টবিট অনেক স্পিডে চলছে আর কি, এতটা ভয় লেগেছে আমার। এমনিতে এত রাত, কাউকে দেখা যাচ্ছে না, কুয়াশা প্রচণ্ড পড়েছে, কী করব
এত ভয় লাগছে যে কাউকে বলতে পারছি না আমি। তাও সহ্য করে আমি সোজা হেঁটে চলে যাচ্ছি। তো ওরা কোনো কিছু কেয়ার করে না, ওরা কি সেন্ট পেয়েছে কি পায়নি সেটা আমি বলতে পারবো না। তো আমি পেয়েছি একদম, সত্যি একদম পারফেক্টভাবে পেয়েছি আমি গন্ধটা। তো আমি ওদের বলিনি। তো যেখানে যাচ্ছিলাম ওখানে কাজটা করে আমাদের ফিরে আসতে হবে। তো তো নাহলে আমি যদি এখনই বলি তাহলে সবাই ভয় পেয়ে যাবে আর ওই কাজটা হবে না। তো আমি বললাম না, যাচ্ছি হেঁটে হেঁটে। তো যেতে যেতে আমি একটু আড়াল করে পেছনের দিকে ঘুরে তাকালাম। ঘুরে তাকাতেই মাত্রই দেখলাম যেন এখান থেকে কেউ ওখানে কি একটু ছুটে চলে গেছে। আমি দেখে তো আমি করে চিল্লি উঠেছি। তখন ওরা বলে কী হলো কী হলো। তখন আমি বললাম না না কিছু না কিছু না, চল। বলে কী হলো বল। বলি না আরে কিছু না, ওই পায়ে কাঁটা ঢুকেছে। তখন এমনি মিছিমিছি আর কি, পায়ে এরকমই করছে আর কি। বলি দেখে চল, আমরা দেখে যাচ্ছি। আর তখন আমাদের কাছে মোবাইল ছিল অ্যান্ড্রয়েডে, ফ্ল্যাশটা মারা হয়েছে, ঠিক বেশি ফোকাস করছে না আর কি। কুয়াশার মধ্যে না বেশি দূর যায়নি আর কি, এই মিটমিট করে জ্বলছে ল্যাম্পের মতন। তো ব্যাস ওটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে আমরা ওখানে গিয়ে যে কাজটা করতে এসেছিলাম ওটা সব কিছু করে টরে নিয়েছি। করে নেওয়ার পর এবারে আমরা কী করব, ওখানে সবাই মিলে দাঁড়িয়ে, ঠান্ডার সময় তো একটু গা গরম করতে হবে। সাথে আগুন এনেছিল মানুষদা। তো বলে একটু দাঁড়া, কাঠ আছে এখানে, একটু আগুন ধরাই, একটু আড্ডা মারি। আমি বলি এই আড্ডা মারাটা এখানে ঠিক হবে না, এত রাতে এইখানে জায়গাটা বেশ ভালো না, খুব খারাপ জায়গা, বাড়িতে পালাইছ। তখন সব বড় বড় মাথা জানো তো দাদারা বলে তুই ছাড় তো, জায়গা খারাপ, জায়গা মা মাসি আর বলবো না। তো ব্যাস আমি যেমন মধ্যিখানে থাকি মধ্যিখানে বসে গেছি। ওরা সবাই গল্প টল্প করছে আর কি, কত রকম গল্প হয়, গল্প টল্প করছে। তো আমার বসতে বসতে ঘুম পেয়ে যাচ্ছে শুধু শুধু গল্প। ওরা বুঝতে পারছে যে আমার ঘুম পাচ্ছে, তাও ওরা ওঠেনি, চুপ করে বসে আছে। তো আগুনটা শেষ হওয়ার পর তারপরে উঠে দাঁড়ালো, বলে চল এবার বাড়ি যাই। তো বাড়িতে আমরা আসছি, আবার ওই জায়গাতে আমাদের ক্রস করতে হবে। তো আমি ওদের বললাম এই দিক থেকে যাস না, এই দিক থেকে ঘুরে যাইছ। হ্যাঁ, তখন বললো তোর মাথা খারাপ নাকি, এই দিক থেকে ঘুরে যাওয়া মানে আজকের বাড়ি যেতে পারবো না আমরা। আর তখন হচ্ছে আমরা যদি রোড থেকে যেতাম তাহলে হয়তো আমরা যেতে পারতাম না, এই জন্য কারণ যে আমাদের যদি রোডে উঠে যদি যাই তাহলে আমাদের সময় অনেকটা লেগে যাবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। যেটা আমরা মাঠ ভেঙে এসেছিলাম শটে 1 ঘন্টা মতো লেগেছিলো, সেই জায়গায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। এই জন্য ওরা না করছে আর কি। তো কী করা যাবে, সবাই না বলছে আর আমি হ্যাঁ বললে হবে। তো সেইখান থেকে আবার যাচ্ছি আমরা। যেই জায়গায় আমি আলু পোড়ার গন্ধ পেয়েছিলাম, কেউ ছুটে গেছে এই দিক থেকে ওদিকে, সেই জায়গাটায় এসছি। আসতেই মাত্রই আমি এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে খেজুর গাছ, তো এই খেজুর গাছের কাছে দেখি না কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। কে আমি সেটা বলতে পারবো না। আমি তখনই আর না সহ্য করতে পেরে আমি ওদেরকে বলেই দিয়েছি, বলে এই দাঁড়া একটু দাঁড়া, আমার ওই দেখ কে দাঁড়িয়ে আছে। তখন ওরা বলছে কই কে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে দেখতে পাচ্ছি না তো। তো তখন ওরা পাগল নাকি, দেখ না সত্যি কেউ দাঁড়িয়ে আছে, মানে দেখ দেখ দেখ, আমার কিন্তু খুব ভয় লাগছে, কিন্তু ফিট হয়ে যাবো আমি। তখন বলে মিঠুনদা, তখন বলি হ্যাঁ রে, এখানে যেন কেমন আলু পোড়া গন্ধ আসছে। তখন মানসদা বললো এত রাতে তো কেউ আলু পোড়াবে না, আর এত রাতে বা কেউ এখানে আসবে, এইদিকে এতটা জঙ্গল, এত দূরে ফাঁকায় কে কী করতে আসবে। তখন পলাশদাও বললো, বলে হ্যাঁ এটা বা ঠিক। তখন পলাশদা কথা বলতে না বলতে আমাদের থেকে প্রায় বলতে গেলে প্রায় 5 ফুট 6 ফুট দূরে কেউ দাঁড়িয়ে আছে, সাদা কিছু একটা জিনিস। হ্যাঁ, আর এমনি কুয়াশা পড়েছে সাদা, তার মধ্যে দেখা যাচ্ছে না, আবছা আবছা খুব দেখা যাচ্ছে। তখন তো আমার পুরো শেষ, আমি কি করবো, কি এই যে ফিট হয়ে যায় এই অবস্থা। আমি ভাই ওদের বলি ভাই পালা, আর থাকা যাবে না, থাকলে মরে যাবো আমরা। কোন যে যার মতন ছুটে ছুটে যাচ্ছি, হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। ব্যাস বাড়িতে না প্রথমে রাস্তাতে উঠে সবাই দাঁড়িয়ে সবাই, আমি তো একদম পুরো শেষ, মানে জল না দিলে আমি বাঁচবো না এমন হয়ে গেছি, হাঁপাচ্ছি। একটা জীবন থেকে বাঁচলাম ভাই, অনিবার্য ছিল আমাদের মৃত্যু ওখানে সত্যি।
আর এটাই হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি আরও গল্প লাগে তোমাদের শুনতে যদি চাও তোমরা, তাহলে আমাকে কমেন্ট করো, জানাও। আমি আবার আরও নতুন একটা গল্প নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, পরে দেখা হবে। ঠিক আছে।